হুজুর সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি ভারতের মধ্যে বহুদিন আগে সেখানের মধ্যে গেলেন। ওইখানের মধ্যে যাইয়া একটা জায়গা ছিল, জায়গাটার নাম হইল করিমগঞ্জের বদরপুর। ওই বদরপুরের মধ্যে একটা মাহফিলে তিনি উঠলেন। ওই মাহফিলের মধ্যে উঠার পরে বন্ধু তিনি যেই মাত্র স্টেজের মধ্যে উঠলেন, উঠার পরে রে বাবারা হঠাৎ করিয়া 3 মাইল দূরে হঠাৎ করিয়া মানুষ দৌড়ায় আসলে হুজুর। অনেক মানুষ উইটা যাইতে লাগলেন, কি ব্যাপার? সাহেব কেবলা ফুলতুলি ডাক দিয়া বললেন, বাবারা আপনারা উঠতেছেন কারণটা কি? হঠাৎ করিয়া একজন বলে, হুজুর 3 কিলোমিটার আগে এক জায়গার মধ্যে আগুন লাগছে। আগুন লাগার কারণে আগের দিন দেখবেন শব্দ হয়তো বাঁশের জারের মতো বড় বড় শব্দ হয়তো, এখন আর এত বেশি আগুন লাগে না, আগে কিন্তু অনেক আগুন লাগতো। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি জানো নি? আমি ভারতবর্ষে 5 বছর ধরে যাতায়াত করে সেখান থেকে সরাসরি একজন আলেমের কাছ থেকে ওয়াজটা শুনলাম, যিনি এখনো পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে বিদ্যমান। বন্ধুরে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি বললেন, বাবা তিনি স্টেজের মধ্যে এই যে টেবিলটা আছে, টেবিলের মধ্যে একটা হাত রাখলেন। টেবিলের মধ্যে হাত রেখে কয়েক মিনিট তিনি কি যেন মনে মনে পড়লেন, ওয়াজটা বন্ধ করে রাখলেন। কিছুক্ষণ পরে ওইখান থেকে খবর আসলো, আল্লাহ তাআলা কোথা থেকে যেন আগুনের এই যে এত বড় আগুন লাগলো, পানিরও দরকার হয় নাই, সাথে সাথে আমার আল্লাহ 3 কিলোমিটার দূরের আগুন আমার আল্লাহ নিভাইয়া দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, যদিও আপনারা কতটুকু তিনারা চিনতে পারছেন আমি জানি না। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সেই বদরপুরের মধ্যে এখনো পর্যন্ত নাম আছে তিনার ওই জায়গার মধ্যে। বন্ধুরে আল্লাহর ওলির ভারতের মধ্যে মজার একটা কারামত, ওই জায়গাটার নাম হইল ভারতের আসামের ত্রিপুরা একটা জায়গা, ওই জায়গাটার নাম হইল ফুলতলা। জুড়ে বলেন জায়গাটার নাম কি? আসতে বলেন নাম কি? নতুবা আপনারা লিখে নিয়ে যান, ভিডিও হচ্ছে আপনারা সেটা প্রমাণ নিয়ে যাইবেন। ওই ভারতের আসামের ফুলতলা গ্রামে যাইবেন, করিমগঞ্জের বিশেষ করে ত্রিপুরা ফুলতলার মধ্যে যাইবেন। ওই ফুলতলার আশেপাশে আমতলা আছে, এরপর আরো কয়েকটা জায়গা নাম রয়েছে, চুরাইবাড়ি আছে। ওই ফুলতলার মধ্যে একটা মাদ্রাসার মাহফিলে আমার সাহেব কেবলা ফুলতুলিকে দাওয়াত করা হইল। তিনি সেখানের মধ্যে গেলেন। ওই যে করিমগঞ্জ কি বলে ফুলতুলি, ফুলতলা গ্রামটা হইল ত্রিপুরার মধ্যে। ওইখানের মানুষ গরিব ছিল, গরিব। ওইখানের মধ্যে ভালো কোনো ফসল জন্মাইতো না, ওইখানের মধ্যে কোনো তেমন ভালো কোনো কিছু জন্মাইতো না। না জন্মানোর কারণে একটা মাদ্রাসার মধ্যে হুজুর দাওয়াত করলেন। আমার সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সেই মাদ্রাসা দাওয়াতে গেলেন। ওইখানের মধ্যে যাওয়ার মধ্য দিয়া একজন ব্যক্তি দোয়া চাইলেন, হুজুর আমাদের এই ত্রিপুরা ফুলতলা গ্রামের মধ্যে কোনো কিছু ভালো জন্মায় না, এলাকাটা গরিব, একটু দোয়া কইরা দিয়েন। ওইখানের মধ্যে আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি যাওয়ার আগে মানুষ আগর গাছ লাগাইতো। জুড়ে বলেন কি গাছ লাগাইতো? আগর গাছ লাগাইতো, কিন্তু আগর গাছ সেখানের মধ্যে হইতো না, ফুকাও আগর খাইতো না। না খাওয়ার কারণে আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি আল্লাহ তাআলার দরবারে 2টা হাত নিয়ে দোয়া করলেন, আল্লাহ আল্লাহর ওলি সেখান থেকে দোয়া করতে দেরি হইল। পরের বছর আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি ওই এলাকার মধ্যে যায় দেখেন, পরের বছর থেকে প্রতিটা বাড়ি বাড়ি আগর গাছ এমন ভাবে উঠলো, প্রতিটা গাছের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম হয়ে গেছে। প্রায় 4-5 বছরের ব্যবধানে এই ত্রিপুরার মানুষ, হায় 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 হায়, আমার লোমটা দাঁড়াইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ